তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাকে একটা খবর জানাতে ফোন করেছি। জি স্যার, বলেন। আমাদের অফিসে চাকরি থেকে কয়েকজনকে ডিসমিস করা হয়েছে, তার মধ্যে তোমার নামটিও আছে। কি বলেন স্যার? আসলে কোম্পানি অনেকদিন যাবত লসে যাচ্ছে, তুমি তো সবই জানো। কর্তৃপক্ষ এজন্য এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন। স্যার, আপনি একটু ম্যানেজ করেন। আসলে আমাদের করার কিছু নেই, ভালো থেকো। স্যার, কি হয়েছে? আমার চাকরিটা না চলে গেছে। চাকরি চলে গেছে? আচ্ছা, সমস্যা নাই, সবই উপরওয়ালার ইচ্ছা। তুমি কোনো চিন্তা করো না। চাকরি চলে গেছে তাতে কি হয়েছে? আমার তো এখন চাকরি আছে, আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো। আর তুমি এরকম চিন্তা করো না যে তুমি আমাকে যেভাবে টাকা দাও নাই, আমাকে নানান পদের কথা শোনাইছো, আমি ইনকাম করলে তোমাকে সেরকম কথা শোনাবো। আমি সেরকম কখনোই করব না। তোমরা মেয়েরা যখন ইনকাম করো আর একটা স্বামী যখন বেকার থাকে, তখন তোমরা তাদের উপর যে অমানসিক অত্যাচার করো, যে কথাগুলা বলো, একটা স্বামী যখন ইনকাম করে তখন কিন্তু তার স্ত্রীকে সেই কথাগুলো তারা কখনোই বলে না। একটা স্ত্রী যা কিনতে চায় স্বামী তা কিনে দেয়। আর তুমি এটা নিয়ে কখনো চিন্তা করো না, আমি তোমাকে কখনোই এটা নিয়ে কথা শোনাবো না। তুমি আমাকে যেভাবে কথা শোনাইছো আমি সেটা কখনোই করব না। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। আমরা মেয়েরা যখন ইনকাম করি আমাদের মাথা ঠিক থাকে না, আমরা তখন স্বামীদেরকে সম্মানও করি না, শ্রদ্ধাও করি না। আসলে এটা কখনোই ঠিক না। আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুমি যেটা করেছো এটা নিয়ে আমার আর কোনো দুঃখ নাই। আর একটা কথা মনে রেখো, আমার এখন চাকরি হয়েছে, তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো আমি কখনোই তোমার সাথে সেই ব্যবহারটা করব না। আর তুমি আমার কাছে সারা জীবন যেমন ছিলে সেরকম রাজরানীর মতো হয়ে থাকবে। এই সমাজে একজন পুরুষ বেকার একটি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেও কোনো কর্মজীবী মেয়ে একজন বেকার ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করে না। পরিবেশ পরিস্থিতির কারণে স্বামী যদি কখনো বেকার হয়ে যায় তাহলে তার জীবনে তুচ্ছ তাচ্ছিল্যের কোনো অভাব হয় না।